মাধবী পোড়ামুখী বিধবা হয়ে যাহা করিতে নাই সে তাহাই করিয়াছে, একজনকে মনে মনে ভালোবাসিয়াছে। তুমি স্বামী, আমার দেবতা, আমার ইহকাল, আমার পরকাল। আমি কি তোমাকে চিনি নে? আমি তো জানি আমি তোমার কেহ নই। একদিনের জন্য তোমার আমি মন পাই নাই। তোমার বর দিদিকে দেখিতে ইচ্ছা করে আমারও। তাকে আনবে তো? হয়তো আসবেন। আমি মরে যাচ্ছি শুনলে। 6 মাস হইল সুরেন্দ্রনাথ চলিয়া গিয়াছে। এর মধ্যে মাধবী একটিবার মাত্র মনোরমাকে পত্র লিখিয়াছিল, আর লেখে নাই। পূজার সময় মনোরমা তার পিতৃভবনে আসিয়া মাধবীকে ধরিয়া বসিল। কইল, সই কই তোর বান্দর দেখা দেখি। মাধবী তখন হাসিয়া বলিল, ধুর, বান্দর কোথায় পাবলো। মনোরমা তখন তাহার চিবুক হাত দিয়া সুর করিয়া বলিল, আমি এলুম ছুটে দেখবো বলে কেমন শোবে পোড়ার বান্দর তোমার ওই রাঙা চরণ তলে। সে যে পুষেছিলি, বললি যে আমাকে চিঠিখানায়, কবে বলতো? মনোরমা মুখ টিপিয়া হাসিয়া বলিল, বালো বা, ভুলে গেলি যে তোকে বই আর কাউকে চিন্তনি। মাধবী কথাখানা অনেকক্ষণই বুঝিয়াছিল, শুধু বলে নাই। তারপর নিজেকে সংবরণ করিয়া কহিল, ও তার কথা, তিনি আপনি তো চলিয়া গেছে। মনোরমা কহিল, বলিস কিল, অমর রাঙা পা দুখানা তোর পছন্দ হলনি? মাধবী মুখ ফিরাইয়া লইল, আর কিচ্ছুটি বলিল না। মনোরমা হাত দিয়া তাহাকে আদর করিয়া কাছে টানিয়া লইল। দেখিল তাহার দুই চক্ষু দিয়া জল পড়িয়াছে। তখন সে আশ্চর্য হইয়া কহিল, ও কি, ও কি মাধবী? মাধবী নিজেকে আর সামলাইতে পারিল না, অঝরে কাঁদিয়া ফেলিল তাহার সখীর কাছেই। মনোরমার বিস্ময়ের আর সীমা রহিল না। মনোরমা বলিল, তা একটা সামান্য কৌতুক সইতে পারলে না বোন? মাধবী তখন চোখ মুছিতে মুছিতে বলিল, আমি আমি যে বিধবা দিদি। তারপর দুজনে চুপ করিয়া রহিল, দুজনেই নীরবে কাঁদিতে লাগিল। মনোরমা বলিল, তা কাজটা কিন্তু ভালো হয়নি বোন। কোন কাজটা? তা কি বলে দিতে হবে বোন? আমি সব বুঝেছি। এই 6 মাস ধরিয়া যে কথা মাধবী প্রাণপণে লুকিয়া আসিতেছিল, তা মনোরমার কাছে আর লুকাইতে পারিল না। ছেলে মানুষের মতো তাহার কাছে কাঁদিয়াই ফেলিল। মনোরমা আবার বলিল, তা হ্যালো গেল কেন? মাধবী কহিল, আমি তাহাকে যেতে বলেছিলাম। তা বেশ করেছিলি, বুদ্ধিমতীর মতো কাজ করেছিলি। মাধবী বুঝিল মনোরমা কিছুই বোঝে নাই, তাই একে একে সব কথা বুঝাইয়া তাহাকে বলিল। তাহার পর বলিল, তিনি যদি না বাঁচিতেন তাহলে বোধহয় পাগল হয়েছে তুম। মনোরমা মনে মনে কহিল, হ্যাঁ, এখনই বা তার কম কিল। সেই দিন মনোরমা বাড়ি চলিয়া গেল, এবং সে রাত্রেই কাগজ কলম লইয়া সে তাহার স্বামীকে পত্র লিখিল। পত্রতে সে লিখিল, তুমি ঠিক বলিতে, স্ত্রীলোককে বিশ্বাস নাই মোটে। আমিও আজ তাহাই বলিতেছি, কেননা মাধবী আমাকে শেখাইয়াছে। আমি তাহাকে বাল্যকাল হইতে জানি, কাজেই তাহাকে দোষ দিতে আমি পারিব না, যতই সে বিধবা হোক। বিধাতা তো এত কোমল,
এত জলের মতো তরল পদার্থ দিয়া নারীর হৃদয় গড়িয়েছেন, এ তো ভালোবাসার জন্যই। কিন্তু সেই হৃদয়খানা কেন তিনি শক্ত করিয়া নির্মাণ করে নাই? মাধবীকে এখন দেখিলে আমার বড় ভয় হয়। সে সে তো আমার আজন্মের ধারণা উলট পালট করিয়া দিয়াছে। আমাকেও বিশ্বাস করিও না তুমি। শীঘ্রই আসিয়া আমাকে লইয়া যাও। এর উত্তরে স্বামী লিখিলেন, মনোরমা, যাহার রূপ আছে সে তো দেখাইবে, যাহার গুণ আছে সেও দেখাইবে, আর যাহার ভালোবাসা আছে হৃদয়ে সে তো ভালোবাসিবেই। তাছাড়া তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেই জন্য চিন্তিত হইও না। মনোরমা তাহার স্বামীর এই পত্রখানি মাথায় করিয়া রাখিল এবং মনে মনে তাহাকে প্রণাম করিল এবং আরো লিখিয়া দিল যে, মাধবী পোড়ামুখী বিধবা হয়ে যাহা করিতে নাই সে তাহাই করিয়াছে, একজনকে মনে মনে ভালোবাসিয়াছে। স্ত্রীর কাছ থেকে এই পত্র পাইয়া স্বামী মনে মনে হাসিলেন এবং লিখিয়া দিলেন, হ্যাঁ, মাধবী হয়তো পোড়ামুখী, তাহাতে আর সন্দেহ নাই। কেননা বিধবা হইয়া মনে মনে আর একজনকে ভালোবাসিয়াছে। তোমাদের রাগ হইবার কথা। বিধবা হইয়া কেন সে তোমাদের সধবার অধিকারে হাত দিতে গিয়েছে? আমি যতদিন বাঁচিয়া থাকিব তোমার কোনো চিন্তা নাই। এমন সুবিধা কিছুতেই হাতছাড়া করিও না। পরম আরামে আর একজনকে মনে মনে ভালোবাসিয়া লও। মনোরমা রাগ করিয়া তাহার উত্তর আর স্বামীকে দিল না। অন্যদিকে মাধবীর চোখের কোণে কালি পড়িয়াছে, তাহার মুখ গম্ভীর হইয়াছে, কাজকর্মে তেমন তাহার আর মন নাই। সে কাজ করে বটে, কিন্তু অর্ধেকই ভুলিয়া যায়। এইদিকে সুরেন্দ্রনাথ তার পিতার গৃহে চলিয়া গিয়াছে। বিমাতা তাহার যত্ন করিয়াছে, কাজেই সুরেন্দ্র শরীর একটু আরাম বোধ করিতেছে, কিন্তু শরীর বেশ সারিতে পারে নাই। অন্তরে তাহার অনেক ব্যথা আছে। কিছুদিন পর তার শরীর আরো খারাপ হইল। মধ্যে একদিন তার জ্বরও হইল, বড় কষ্ট পাইল, চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ল। বিমাতা তার কাছে বসিয়াছিলেন। তিনি তার চক্ষু কাপড় দিয়ে মুছিয়া দিয়া বলিলেন, সুর বাবা, ও কি হয়েছে বাবা? এরপরই তাহার জীবনে এক নতুন ঘটনা ঘটিল। ঘটনা যদিও নতুন, কিন্তু নিতান্ত স্বাভাবিক। সুরেন্দ্রের পিতা রায় মহাশয় ইহা বহুদিন হইতে জানিতেন এবং আশাও করিতেন। সুরেন্দ্রের মাতামহ পাবনা জেলার একজন মধ্যবিত্ত জমিদার। ২০-২৫খানা গ্রামে তাহার জমিদারি। বছরে আয় প্রায় ৪০-৫০ হাজার টাকা। তাহার পুত্র বলিতে কেউই নাই, আবার খরচও তিনি তেমন করতেন না। একজন প্রসিদ্ধ কৃপণ বলে সকলে তাহাকে চিনিতেন। কাজেই তাহার অবর্তমানে সমস্ত বৈভবই একমাত্র সুরেন্দ্রনাথ পাইবে, রায়মহাশয় ইহা স্থির করিয়া জানিতেন। আর তাহাই হইল। রায়মহাশয় সংবাদ পাইলেন শ্বশুর মহাশয় আসন্ন মৃত্যুশয্যায় শয়ন করিয়াছেন। কাজেই তাড়াতাড়ি পুত্রকে লইয়া পাবনা যাত্রা করিলেন। কিন্তু পৌঁছবার আগেই শ্বশুর মহাশয় পরলোক গমন করিলেন। শ্রাদ্ধশান্তি সমাপ্ত হইল। জমিদারি আরো শৃঙ্খলার ঘটা পড়িয়া গেল। এখন সুরেন্দ্রনাথের বিবাহ হওয়া দরকার। কাজেই ঘটকের আনাগোনা শুরু হলো। ৫০ ক্রোশের মধ্যে একটি বাড়িতে সুন্দরী কন্যা ছিল। সেই বাড়িতে ঘটকের দল ঘন ঘন যাওয়া শুরু করে দিল। এমনই করিয়া ২ মাস ৬ মাস কাটিল। অবশেষে ঘরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী গৃহ পুড়িয়া গেল। তাহার পর একদিন প্রভাতে
বাঁশি বাজাইয়া ঢাকে প্রচন্ড শব্দ করিয়া সমস্ত গ্রাম পরিপূরিত করিয়া সুরেন্দ্রনাথ বিবাহ করিয়া আসিল। এরপর প্রায় 5 বছর কাটিয়া গিয়াছে। রায় মহাশয় আর নাই, ব্রজরাজ লাহিড়ীও স্বর্গে গিয়াছেন। আর সুরেন্দ্রের বিমাতা স্বর্গীয় স্বামী দত্ত সমস্ত সম্পত্তির টাকা কড়ি লইয়া তাহার পিতৃভবনে বাস করিতেছেন। আজকাল সুরেন্দ্রনাথের যেমন খ্যাতি তেমনই অখ্যাতি। কেউ বলে এমন অমায়িক জমিদার আর কোথাও নাই, আবার অন্য দল বলে এমন উৎপীড়ক অত্যাচারী জমিদার এই তল্লাটা কখনো জন্মায় নাই। তবে এ বলা আবশ্যক যে প্রথম কথাটি একদমই সত্য, সুরেন্দ্রের মতো ভালো মানুষ হয়তো নাই। দ্বিতীয়ত, অত্যাচারী জমিদার এই কথাটির মূল কারণ হলো একমাত্র তাহার ম্যানেজার মথুরনাথ বাবু। মথুর বাবুর নিকট একটি পয়সা বাকি বকেয়া থাকিবারও জো নাই। তাহলে ঘর জ্বালাইতে ভিটা ছাড়া করিতে তাহার উৎসাহের সীমা নাই। কিন্তু প্রজাদের এই দুঃখ দারিদ্রতা একজনের কানে যে প্রবেশ করে, তিনি হলেন শান্তি দেবী, সুরেন্দ্রনাথের স্ত্রী। সে স্বামীকে অনুযোগ করিয়া বারংবার বলে, কি গো, তুমি নিজে কি জমিদারি দেখবে না? না হলে যে সব জ্বলে পড়ে যাবে। আর ঠিক তখনই সুরেন্দ্রনাথের চমক ভাঙে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তাই তো। এসব কি সত্য? সত্য কি আর নয়? নিন্দায় যে পুরো দেশ ভরে গেল, তোমারই কানে কেবল এসব পৌঁছয় না। কাজ নিয়ে অমন ম্যানেজারের দূর করে তাড়িয়ে দাও দেখি। সুরেন্দ্রনাথ তখন বলে, হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, কাল থেকে আমি নিজে সব দেখব। এরপর নিজে কিছুদিন জমিদারি এমনই চলে। তারপর মথুরনাথ ব্যস্ত হইয়া ওঠে, আবার গম্ভীর ভাবে বলে, সুরেন বাবু, এমন করিলে কি জমিদারি রাখতে পারবেন? আমাকে না হয় বিদায় দাও, আমি চলে যাই। সুরেন্দ্রনাথ অমনি গলিয়া যায়। তাহার পর যাহা ছিল তাহাই চলে। আজ 3 দিন হইল শান্তির স্বামী দর্শন ঘটে নাই। তাহার কারণ হচ্ছে বাগান বাড়িতে নাকি এমন কেউ এসেছে যাহার নাচ দেখিতে সকলেই গেছে, এবং তাহার স্বামী সুরেন্দ্র সেখানে গিয়েছিলেন। 4 দিনের দিন সে স্বামীকে পাইয়া দ্বারে পিঠ দিয়া বলিল, এতদিন ছিলে কোথায়? বাগান বাড়িতে। তা সেখানে কে আছে শুনি যে 3 দিন ধরে পড়েছিলে? তাই তো। শান্তি কাঁদিয়া বলিয়া উঠিল, হ্যাঁ, তোমার তোমার সব কথাতেই তাই তো। আমি কি দোষ করেছি যে আমাকে এমন পায়ে ঠেলছ? সুরেন্দ্রনাথ তখন বলিতে গেল, কই, তা তো আমি। আবার কি করে পায়ে ঠেলতে হয় শুনি? এর চেয়ে অপমান আমাদের আর কি আছে? শান্তি আরো কাঁদিয়া কহিল, তুমি স্বামী, আমার দেবতা, আমার ইহকাল, আমার পরকাল। আমি কি তোমাকে চিনি নে? আমি তো জানি আমি তোমার কেহ নই। একদিনের জন্য তোমার আমি মন পাই নাই। এ যাতনা তোমাকে আমি বলবো কি করিয়া? পাছে তুমি লজ্জা পাও, পাছে তোমার ক্লেশ হয়, তাই কথা বলি না। সুরেন্দ্রনাথ তখন বলিল, শান্তি, কেন কাঁদো তুমি? কেন কাঁদি তাহা অন্তর্যামী জানেন। তাহা বুঝিতে পারি যে তুমি অযত্ন করো না, তোমারও মনে ক্লেশ আছে, তুমি আর কি করবে? সুরেন্দ্রনাথ তখন তাহার স্ত্রীকে কাছে টানিয়া লইয়া চোখ মুছিয়া সযত্নে কহিল, কেঁদো না শান্তি। বহুক্ষণ পর শান্তি আবার কহিল, ওগো, তোমার শরীরও যে আজকাল ভালো নেই। সুরেন্দ্রনাথ তখন বলিল, হ্যাঁ, তা আজ কেন, 5 বছর থেকেই নেই। যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিলাম, বুকে পেটে আঘাত লেগেছিল, 1 মাস শয্যায় পড়েছিলাম। সেই অবধি শরীরও ভালো নেই আর মনও ভালো নেই।
কি করেছে আমি বেঁচে আছি তাহা আমি জানি। শান্তি তখন তাড়াতাড়ি তাহার স্বামীর বুকের উপর হাত রাখিয়া বলিল, ওগো, চলো না, চলো না, দেশ ছেড়ে আমরা কলকাতায় যাই, সেখানে ভালো ডাক্তার আছে। সুরেন্দ্রনাথ তখন উৎসাহের সহিত বলিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তাই চলো, সেখানে বরদিদিও আছেন। শান্তি বলিল, হ্যাঁ গো, তোমার বরদিদিকে দেখিতে ইচ্ছা করে আমারও, তাকে আনবে তো? হ্যাঁ হ্যাঁ, আনবো বই কি। তবে তিনি আসবেন, হয়তো আসবেন, আমি মরে যাচ্ছি শুনলে। শান্তি তখনই তাহার স্বামীর মুখ চাপিয়া ধরিয়া বলিল, ও কি, অমন কথা বলো না, তোমার পায়ে পড়ি। তা হ্যাঁ গো, তুমি নিচে গিয়ে বরদিদিকে ডেকে এনো না। হ্যাঁ গো, তিনি এলে দেখতে পাবেন, আমার কোনো আর কষ্ট থাকবে না তখন। শান্তির চক্ষু ফাটিয়া কাঁদিতে লাগিল। শান্তি পরের দিন দাসীকে দিয়ে মথুর বাবুকে সংবাদ পাঠাইল যে বাগান বাড়িতে যাকে আনা হইয়াছে তাকে এখনই তাড়াইয়া না দিলে তাহাকে আর ম্যানেজারের পদে রাখা হইবে না। স্বামীকেও বারবার বলিয়া দিল, আর যাই হোক, তুমি এই বাড়ির বার হলে আমি মাথা ঘুরে রক্ত গঙ্গা হইয়া মরিব। মথুর বাবু এলোকেশকে বিদায় করিল, কিছু করারও তাহার আর নাই। সুরেন্দ্রনাথের কলিকাতা যাওয়া হইল না। বুকের ব্যথাটা আপাতত কিছু কম বোধ হইতেছে তাহার। শান্তিও তাহার স্বামী সেবার আয়োজন করিতে লাগিল। কলিকাতা হইতে একজন ডাক্তার আনাইয়া দেখাইল। সে চিকিৎসক সমস্ত দেখিয়া শুনিয়া একটা ঔষধের ব্যবস্থা করিলেন এবং বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে বুকের অবস্থা যেমন আছে তাহাতে শারীরিক ও মানসিক কোনরূপ পরিশ্রমই সঙ্গত নহে। কাজেই জমিদারের কোনো কাজই সুরেন্দ্রনাথ আর দেখিতে পারিল না। কাজেই ম্যানেজার বাবু যেমন কাজ দেখিতেছিলেন ঠিক তেমনই দেখিতে লাগিলেন। তবে গ্রামের হাহাকার আরো বাড়িয়া উঠিল। শান্তি মাঝে মাঝে শুনিতে পাইত, কিন্তু স্বামীকে জানাইতে তাহার আর সাহস হইত না। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।